আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার পাস মার্ক সম্পর্কে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, প্রায় হাজার হাজার কমেন্ট আমার চ্যানেলে এসেছে যে আপনার বিভিন্ন বিষয় সম্পর্কে পাস মার্ক কত হতে পারে সে সম্পর্কে জানতে চেয়েছেন। মূলত সেই কমেন্টের ভিত্তিতেই মূলত আমার এই ভিডিওটি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনি আপনার সাবজেক্টটি কমেন্ট বক্সে লিখেন, ঠিক আছে? আপনি কোন বিষয়ে পরীক্ষা দিয়েছেন, স্কুল নাকি কলেজ, সেটি উল্লেখ করে মূলত কমেন্টটি করুন। আসুন দেখি কোন সাবজেক্টে কত মার্ক লাগবে পাস করার জন্য। তার আগে ছোট্ট একটি আলোচনা করে নিই যে এবার প্রিলিমিনারিতে অ্যাপ্লিকেশন করেছে প্রায় 18 লাখের মতো। 18 লাখ আবেদন করেছিল, তার মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মূলত প্রায় 13 লাখ, 13.5 লাখের মতো। এবং এখান থেকে রিটেন পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঠিক আছে? উত্তীর্ণ হয়েছে 4,79,000, 4,79,000। এবং এখান থেকে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় 3,50,000-এর মতো। 1,31,000 আপনার পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এবং এই লিখিত পরীক্ষার রেজাল্ট কবে হবে এ সম্পর্কে এনটিআরসি মূলত কিছুদিন আগে জানিয়েছে যে সেপ্টেম্বর মাসে রেজাল্ট প্রকাশিত হবে, কিন্তু আজকে আবার তারা আপডেট দিল যে এই রেজাল্টটি সেপ্টেম্বর মাসে দেওয়া সম্ভব হচ্ছে না, এটা চলে যাবে আপনার অক্টোবর মাসের প্রথম দিকে, এবং অক্টোবর মাসের শেষ দিকে ভাইবা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এটাই হলো ওদের আপডেট নিউজ। বন্ধুরা, এখন আমরা জানবো যে কোন বিষয়ে কত পেলে মূলত পাস আসবে সে সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, সর্বপ্রথম আমরা এই 4টি সাবজেক্ট সম্পর্কে জানবো যে এই সাবজেক্ট 4টিতে মূলত কলেজ পর্যায়ে কত পেলে পাস আসবে। রাষ্ট্রবিজ্ঞানের কলেজ পর্যায়ে মূলত আপনাদের 65 থেকে 67 মার্কস হলে হয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ের জন্য, ঠিক আছে? এখানে প্রচুর ফাঁকা রয়েছে। এবার সমাজবিজ্ঞান বিভাগ যারা রয়েছেন, সমাজবিজ্ঞান অনুষদ যাদের, অবশ্যই এদের মার্কস লাগবে আপনার 65+। মার্কস আসলে সমাজবিজ্ঞানে যারা রয়েছেন তাদের কিন্তু পাস চলে আসবে, এটাও কলেজ পর্যায়ে। এরপর ব্যবস্থাপনা সাবজেক্ট যাদের রয়েছে তাদের 65 থেকে 70 নম্বরের মতো লাগবে। 65 থেকে 70 মার্কস পেলে আপনাদের পাস চলে আসবে, এটাও মূলত কলেজ পর্যায়ে। এরপর হিসাব বিজ্ঞান সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। হিসাব বিজ্ঞানে আপনার 70+ লাগবে, এটা কলেজ পর্যায়ে। মূলত আজকে যেগুলো আলোচনা করতেছি সেগুলো হচ্ছে কলেজ পর্যায়ে। এখানে হিসাব বিজ্ঞানে আপনার 70+ মার্কস লাগবে। বন্ধুরা, এরপরে মূলত দর্শন সাবজেক্টটি যাদের রয়েছে, দর্শন সাবজেক্টে কলেজ পর্যায়ে আপনাদের 65 থেকে 68 মার্কের মতো লাগবে। 65 থেকে 68 মার্কের মধ্যে আপনাদের পাস চলে আসবে। এছাড়া গণিত সাবজেক্ট যাদের রয়েছে, গণিত সাবজেক্টে স্কুল পর্যায়ে 50 পেলেই হবে, কিন্তু আপনাদের কলেজ পর্যায়ে যাদের রয়েছে তাদের 60 থেকে 65 মার্কস লাগবে কলেজ পর্যায়ে। এছাড়া ইংরেজিতে যাদের রয়েছে তাদের জন্য 55 নাম্বার হলেই হয়ে যাবে কলেজ পর্যায়ে, ঠিক আছে? আর গণিতে 60 থেকে 65 লাগবে। অর্থনীতি সাবজেক্ট যাদের রয়েছে তাদের 65 থেকে 68 মার্কস লাগবে কলেজ পর্যায়ের জন্য। এবং ভূগোলে যারা রয়েছেন তাদের 65+ পেলেই হয়ে যাবে। এবং এছাড়া আইসিটিতে যারা রয়েছেন, 10 নম্বর বিষয়টি আইসিটিতে যারা রয়েছেন এদের মূলত 50+ পেলেই হয়ে যাবে কলেজ পর্যায়ে। আর স্কুল পর্যায়ে আপনাদের লাগবে 45 পেলেই হয়ে যাবে। এছাড়া 11 নম্বরে হচ্ছে চারুকলা সাবজেক্টে মূলত 40 নম্বর পেলেই হয়ে যাবে, মূলত 20+20, চিত্রতে 20 এবং লিখিতে 20, এই টোটাল হচ্ছে 40 নম্বর। 40 নম্বর পেলেই ইনশাল্লাহ পাস চলে আসবে। বন্ধুরা, মূলত এই হচ্ছে আজকের মতো এই ভিডিওর মূল বিষয়। এখানে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, দর্শন, গণিত, ইংরেজি, অর্থনীতি, ভূগোল, আইসিটি, চারুকলা বিষয়ে আলোচনা করা হলো। এছাড়া যাদের সাবজেক্ট বা স্কুল পর্যায়ে জানতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার এই সাবজেক্টের নামটা উল্লেখ করে মূলত স্কুল নাকি কলেজ পর্যায়ে পরীক্ষা দিয়েছেন সেটি কমেন্ট করুন। ইনশাল্লাহ আপনার কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও দ্রুত সময় দেওয়ার চেষ্টা করব।
বন্ধুরা, আমাদের সমাজকর্মী, আপনারা সকলেই জানেন যে সমাজকর্মী মূলত সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদে 209টি পদের একটি সার্কুলার দিয়েছে, বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা সকলেই হয়তোবা অ্যাপ্লিকেশন করেছেন। এই সমাজকর্মী পদে কিন্তু পদসংখ্যা প্রতিবারই কিন্তু বৃদ্ধি পায়। গতবার তো প্রায় 100%ই বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, 400 বিজ্ঞপ্তিতে ছিল, সেখান থেকে প্রায় 800 প্লাস কিন্তু নিয়োগ দিয়েছে চূড়ান্তভাবে। আপনারা দেখবেন 200 থেকে এখানেও কিন্তু প্রায় 60%-এর মতো বৃদ্ধি পাবে পদসংখ্যা, শূন্যপদ বৃদ্ধি পাবে। যখন পরীক্ষার পর ভাইবার পরে যখন চূড়ান্তভাবে নিয়োগ দিবে তখন দেখবেন প্রায় 60 থেকে 70% কিন্তু পদসংখ্যা বৃদ্ধি পাবে। এবং এখানে কিন্তু 1 বছরের জন্য 1 ইয়ার অর্থাৎ 1 বছরের জন্য আপনার প্যানেল থাকবে। 1 বছরের মধ্যে যারা প্রিলিমিনারি উত্তীর্ণ হবেন, ভাইবা দিবেন, তার 1 বছরের মধ্যে কিন্তু নিয়োগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। অর্থাৎ প্রিলিমিনারি পাস করলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। সেজন্য খুব ভালোভাবে একটা প্রস্তুতি নিতে হবে আপনাদেরকে এই সমাজকর্মী পদের জন্য। সমাজকর্মী পদের জন্য আমাদের একটি এক্সাম ব্যাচ চালু হচ্ছে আগামী 14 সেপ্টেম্বর থেকে। আপনারা জানেন যে আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, প্রতিটি ব্যাচেই কিন্তু আমাদের অসংখ্য ছাত্রছাত্রী বিভিন্ন চাকরিতে ঢুকতেছে, সফলতা লাভ করতেছে। 18তম নিবন্ধনেই মূলত আমাদের এক্সাম ব্যাচ থেকে 920 জন পাশ করেছে আমাদের এক্সাম ব্যাচ থেকে শুধু। এছাড়া পঞ্চম গণ বিজ্ঞপ্তি যেখানে দেয় সেখানেও কিন্তু আমাদের প্লাস 60 প্লাস কিন্তু চাকরি পেয়েছে শুধু আমাদের এক্সাম ব্যাচ থেকে। এছাড়া খাদ্য অধিদপ্তর, প্রাইমারি, সবখানে রেলে, সবখানেই কিন্তু আমাদের ছাত্রছাত্রী, আমাদের ব্যাচ থেকে কিন্তু অসংখ্য ছাত্রছাত্রী চাকরি পেয়েছে। তাদের নামের লিস্ট আপনারা দেখেছেন। এছাড়া ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে সেখানে দেওয়া হয়েছে এবং ইউটিউবে দেওয়া হয়েছে, আপনারা জানেন। যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, সমাজকর্মী এক্সাম ব্যাচে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই নাম্বারে যোগাযোগ করুন, 01767392274। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করে অথবা ফোন দিয়ে জেনে নিতে পারেন বিস্তারিত। আমাদের ব্যাচটি শুরু হচ্ছে আগামী 14 সেপ্টেম্বর 2024 এবং আমাদের ফি হলো 2 মাসের জন্য মাত্র 100 টাকা। 2 মাসের জন্য মাত্র, মানে পুরো সিলেবাস কভার করা হবে মাত্র 100 টাকায়। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে হলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।